নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে মাঞ্চুরিয়ান রেসিপি। একদম সিম্পল প্রসেসে, বেশি কোনো সময় লাগে না। চলুন সরাসরি শুরু করা যায়। দেখুন, বাঁধাকপি দিয়ে আমি মাঞ্চুরিয়ান বানাবো। তো বাঁধাকপি দিয়ে মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি হাফ বাঁধাকপি নিয়েছি। সেই হাফ বাঁধাকপিটাকে আবার মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। বাটি নিয়ে আমি প্রথমে বাঁধাকপিগুলোকে চিপারে খুব ভালো করে ঘষে নেব। দেখুন, এখানে বাঁধাকপিগুলো আমার খুব ভালো করে ঘষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, চিপারে ঘষে দিচ্ছি। এখানে কিন্তু বাটা আদার থেকে চেষ্টা করবেন যেন চিপারে ঘষেই দেওয়া যায়, তাতে খেতে বেশি টেস্টি হয়। আমি দিয়ে দেবো ওই 3-4 কোয়া মতো রসুন, ওটাও চিপারে আমি ঘষে দিলাম। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ঝিঝিঝি করে কেটে রাখা একটা ছোট্ট পেঁয়াজ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি এই 2.5 চামচ মতো। প্রথমে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে মেখে দেখব, যদি আপনার লাগে আবার কিন্তু পরে আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাঞ্চুরিয়ানে কিন্তু খুব বেশি নুন লাগে না, নুন যখন দেবেন কিন্তু খুব ধরে দেবেন। দেখুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সোয়া সস, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে কিন্তু জল ব্যবহার করবো না, সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর বাঁধাকপিটা কিন্তু ঘষার পর ধোবেন না, আগে ধুয়ে নেবেন, ভালো করে জল ঝরিয়ে নেবেন, তারপরে কিন্তু চিপারে ঘষবেন। এইভাবে চটকে চটকে মাখতে হবে, তাহলেই আপনার খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। দেখুন, আমি এর মধ্যে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। আপনাকে কিন্তু এটা মাখতে মাখতেই বুঝতে হবে কর্নফ্লাওয়ার লাগবে কি লাগবে না। দেখুন, আমার খুব সুন্দর করে এটা মাখা হয়ে গেল। তাই একটা মন্ডর মতো তৈরি হয়ে গেল এটা মেখে কর্নফ্লাওয়ার দিয়ে। এখানে আমার টোটাল কর্নফ্লাওয়ার লাগলো আপনার এই যে 4 থেকে 4.5 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করলাম। আমি তো পরে আরও 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করলাম, যেটা আপনাদেরকে আর বলা হয়নি। খুব সুন্দরভাবে আমার এটা রেডি হয়ে গেল। দেখুন, এখানে মাঞ্চুরিয়ানগুলো ভাজার জন্য আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হতে দেবো, তারপর আমি মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে মাঞ্চুরিয়ানগুলো আমি তেলে ছেড়ে দেবো। আমি দেখুন খুব বড় বড় করে দিয়েছি তা নয়, একটু ছোট ছোট করেই দিচ্ছি। এতে কী হয়, ভেতর অবধি খুব সুন্দর ভাজা হয় আর খেতেও খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমিয়ে দিলাম, যাতে উপরটা কালার ধরে যাবে আর ভেতরটা যদি না হয় বাজে লাগবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আস্তে আস্তে করে এবার ভেজে নিচ্ছি। দেখুন, তেলে যতগুলো কিন্তু মাঞ্চুরিয়ান ধরেছে আমি ততগুলোই দিলাম। এবার আস্তে করে উল্টে পাল্টে খুব ভালো করে এবার ভেজে নেব। দেওয়ার সাথে সাথে উল্টাবেন না, একটুখানি হতে দেবেন, তারপর উল্টাবেন, তাহলে আর ভাঙারও ভয় নেই আর খুব সুন্দর গোল গোল হয়েই থাকবে। দেখুন, আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাঞ্চুরিয়ানগুলো তুলে নিচ্ছি। মাঞ্চুরিয়ানগুলো আমি তুলে নিয়ে ওই তেলে আবারও আমি মাঞ্চুরিয়ান ভেজে নিচ্ছি। আমি এখানে গোল গোল করে দিচ্ছি বলে আপনাদেরকে যে গোল গোল দিতে হবে তা না, আপনারা একসঙ্গে এইভাবে লম্বা করে নিয়ে এইভাবেও দিয়ে দিতে পারেন। গোল গোল করে দিলে দেখতে একটু ভালো লাগে, সেজন্য আমি গোল গোল করে দিলাম। আপনারা এইভাবেও দিতে পারেন, মাঞ্চুরিয়ান কিন্তু ভাজতে পারেন। দেখুন, আমার সমস্ত মাঞ্চুরিয়ান কিন্তু ভাজা হয়ে গেল। মাঞ্চুরিয়ান ভাজা হয়ে গেল মানে আপনার মাঞ্চুরিয়ানের প্রায় 80% কাজ কিন্তু হয়ে গেল। দেখুন, এবার ওই তেলে আমি একটু তেলটা কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি কুচি করে কেটে রাখা। রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করছি, খুব গরম হয়ে গেছে বলে একটু কমিয়ে দিলাম। রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। জাস্ট হালকা দেখো রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিপারে গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমার একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আছে। দেখুন, ক্যাপসিকামটা আমার হালকা
ভাজা হয়ে যাচ্ছে, মানে কয়েক সেকেন্ড মতো নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গোল গোল রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়েও কিন্তু আমি হালকা নেড়ে নেব। এখানে আপনাদের বলে রাখি, আমি যেখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন, তবে আমার খুব ভালো লাগে এইভাবে খেতে, সেই জন্য আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ব্যবহার করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন দেবেন ভীষণ কম, বেশি নুন কিন্তু ব্যবহার করবেন না। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে পুরো ভর্তি ভর্তি 3 চামচ পরিমাণ টমেটোর সস, আর টিস্পুনের হাফ টিস্পুনের থেকেও কম আপনার সস দিয়ে হালকা নেড়ে নেব। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দিলাম, হাই ফ্লেমে। আমি যে বাটিটার মধ্যে মাঞ্চুরিয়ানটা মেখেছিলাম, সেই বাটিটা কিন্তু নামিয়ে দেবেন না, সেই বাটিটা ধুয়ে তার মধ্যে অল্প একটু পরিমাণ কর্নফ্লাওয়ার দেবেন, বেশি দেবেন না, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবেন। কালারটা একটু সুন্দর আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একদম রেড কালারটা আসবে তাহলে। দেখুন এবার ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটু হালকা গ্রেভি রাখবো, খুব বেশি না তবে হালকা। তবে মাঞ্চুরিয়ান দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই মানে 1 মিনিটও করবেন না, এই 30-40 সেকেন্ড মতো একটু হালকা হাতে এইভাবে উপর নিচ করে গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়ে ওপর থেকে একটুখানি কাঁচা বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা বাঁধাকপিটা এইভাবে ছড়িয়ে দিই। রেডি হয়ে গেল আমার মাঞ্চুরিয়ান, বাঁধাকপি দিয়ে মাঞ্চুরিয়ান রেসিপি। ওপর থেকে আর একটুখানি খুব অল্প পরিমাণ কাঁচা বাঁধাকপি, এই কাঁচা বাঁধাকপিটা কিন্তু অবশ্যই কিন্তু দেবেন, তাহলে খেতে বেশি টেস্টি হয় আর দারুণ লাগে খেতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর যেখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। অবশ্যই জানাবেন কিন্তু আমার এই সিম্পল প্রসেসে মাঞ্চুরিয়ান রেসিপিটা আপনাদের কেমন লাগবে।